আসসালামু আলাইকুম। ফরিদপুরের চকবাজারের একজন বড় ব্যবসায়ী মোহাম্মদ আইনাল হোসেন, সৎনিষ্ঠ, কর্মঠ। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এসেছি সেই ফরিদপুরের চকবাজারের বড় পুজোর মেলায়। দেখতে পাচ্ছি এখানে পশা সাজিয়ে বসেছে বিভিন্ন ট্যাপা পুতুল, মৃৎশিল্পের, যেটা এক বড় আকর্ষণ। সেই ট্যাপা পুতুল ছোটবেলায় মেলায় দেখেছি, চমৎকার একটি বিষয়। ফরিদপুরের ঐতিহ্যবাহী চকবাজারের 203 বছরের এই মেলা কালের বিবর্তনে, জায়গা স্বল্পতার কারণে ধীরে ধীরে প্রায় বিলুপ্তির মুখে। দোকানিরা পশা সাজাতে পারে না, নাগরদোলা, নাগর নাচাতে পারে না, নৌকার নাচ কিংবা বিভিন্ন ধরনের রাইড। চমৎকার সেই বাংলাদেশের ঐতিহ্য মৃৎশিল্পের মাটির বাসনকোসন। ঐতিহ্যবাহী ট্যাপা পুতুল মৃৎশিল্পের এক অনবদ্য সৃষ্টি, যা এই মেলায় দেখতে পাওয়া যাচ্ছে। বলতেছিলাম সেই আইনাল স্টোরের মালিক, সে 2-3টে দোকানের মালিক, একজন সৎ, একনিষ্ঠ এবং সবার পরিচিত মোহাম্মদ আইনাল হোসেন খুব কষ্ট করে আজ নিজের পায়ে দাঁড়িয়ে অনেক বড় ব্যবসায়ী হয়েছেন। ফরিদপুরে চিনে না এমন কেউ নেই। সম্পর্কে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, ফরিদপুর গেলে সবসময় তার সাথে আমার সাক্ষাৎ হয়। বন্ধুরা, ফরিদপুর তথা ফরিদপুর শহরের বাইরে বিভিন্ন গ্রামে এ সময় কিন্তু বিভিন্ন মেলা বসে। পশা সাজিয়ে বসেছে মুদির বিভিন্ন রকমের মুখরোচক খাবার নিয়ে। কেমন বেচা কিনি দাদা? হ্যাঁ, কতদিন থাকবে এটা? তারপরে আপনার আবার অন্য কোনো মেলায় যাবেন না? ভোজন পিপাসুদের মুখরোচক খাবারের বাহার পশা সাজিয়েছে। আবার ফলের দোকানও দেখতে পাচ্ছি, ফল বিক্রেতা ফল বিক্রি করছে। আমরা জাম্বুরা, কলা, কদবেল, আনার সব মিলে চমৎকার একটি বিষয়। বাঙালি জাতির একটি বড় উৎসব, হিন্দু সম্প্রদায়ের
দুর্গাপূজা চমৎকার একটি বিষয়। আমি দীর্ঘদিন পর আইনাল হোসেনের আমন্ত্রণে এসেছি। আজ আর নয়, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।